হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। যে স্পর্শকাতর বিষয় নিয়ে আজ আলোচনা করব তা হলো ধর্মে পাপ মুক্তি। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, প্রাতিষ্ঠানিক প্রতিটি ধর্মেই পাপ মুক্তির ব্যবস্থা থাকে। খুবই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আলোচনাটা শেষ অবধি শুনবেন। প্রথমেই আসি খ্রিস্টানদের বড় অংশ ক্যাথলিক চার্চ নিয়ে। যীশুখ্রিস্ট মারা যাওয়ার পর আজ থেকে প্রায় 2400 বছর পূর্বে এই ধর্মটা প্রতিষ্ঠিত হয়েছিল। রোমান সম্রাট তৎকালীন কনস্টান্টিনো খুবই জনপ্রিয় তার ভাতিজাকে খুন করলেন। রাজ্যে প্রচণ্ড বিদ্রোহ দেখা দিল। খ্রিস্টান ধর্মের পুরোহিতরা সম্রাটকে পরামর্শ দিল, তুমি যদি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে তোমার পাপ মুক্তির সাথে সাথে রাজ্যে বিদ্রোহও কমে যাবে। সম্রাট কনস্টান্টিনো খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন। তারপরেই ক্যাথলিক চার্চের জন্ম। ভেবে দেখুন, খুন করার পর ধর্ম পাপ মুক্তির ফতোয়া দেয়। প্রাতিষ্ঠানিক প্রতিটি ধর্মই এই ব্যবস্থা থাকে। যেমন হিন্দু ধর্মের কাজও চলে, পাপ মুক্তির ব্যবস্থাও চলে। এটা খুবই কমন একটা প্রবাদ, একবার হরি নামে যত পাপ হরে, সাধ্য নাই জীবের তত পাপ করে। ডিয়ার ভিউয়ার্স, এটা কি একটা পাপ মুক্তির ব্যবস্থা না? পাপ করবেন, হরিনাম করবেন, আপনার সব পাপ চলে যাবে। তাই মানুষ আরো বেশি বেশি পাপ করে। গঙ্গা স্নান করলে সব পাপ চলে যায়। এই যে ধর্মের এই ব্যাকআপগুলা, তার জন্য কি সমাজে পাপের পরিমাণ বেড়ে যায় না? আপনি যখন একটা অপশান থাকবে তাহলে আপনি খারাপ কাজটা আরো বেশি করবেন। তাই ধর্ম চর্চার পাশাপাশি পাপ কাজের চর্চাও বাড়ে। ইসলাম ধর্মে হজ করা হয়। হজ করলে একজন লোক তার সব পাপ মুক্ত হয়ে সে একটা পবিত্র শিশুর মতো হয়ে যায়। আমি এটা অথেন্টিক ধর্মগ্রন্থের সোর্স থেকেই বলছি এবং খুবই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলছি। বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, প্রতিটি ধর্মে যেসব প্রাতিষ্ঠানিক ধর্মগুলা আমরা সমাজে দেখি, প্রত্যেক ধর্মেই এই ব্যবস্থা আছে। আমাদের এশিয়া সাবকন্টিনেন্টে যেগুলা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মূলত তার উপর আমি দৃষ্টিপাত করছি বিশেষত। দেখবেন ধর্মচর্চা এই দেশগুলাতে বেশি হয় এবং এই দেশগুলা দুর্নীতিতে প্রায় পর্যায়ে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার হয়। এর কারণ কি? এর কারণ হলো মানুষ ভাবে আমি যদি পাপ করি এবং তার সাথে যদি ধর্মীয় ওই বিধানটা পালন করি, ঈশ্বর আমার পাপ মুক্ত করে দিবেন। তাই আমরা যারা মানুষ, যার বৈজ্ঞানিক নাম হলো হোমো সেপিয়েন্স, তার একটা সুবিধা নেই। মানুষ একটা ইতর প্রাণীর সাথে পার্থক্য হলো, একটা ইতর প্রাণী কখনো মিথ্যা কথা বলে না। আমরা মানুষ প্রতিনিয়ত আমাদের স্বার্থ উদ্ধারের জন্য মিথ্যা কথা বলি। যেমন ছোট্ট একটা উদাহরণ, আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের একটা ডেট অফ বার্থ থাকে। আমরা যখন এসএসসি পরীক্ষা দেই আমরা বয়সটা একটু কমিয়ে দেই।
এটা আমার নিজের ক্ষেত্রেও হয়েছে। এটা আমি দায়ী না, আমার গার্জিয়ান দায়ী। এখন ভেবে দেখুন, প্রতিটি ধর্মেই মিথ্যা বলা মহাপাপ, কিন্তু এটা জেনেও আমরা 2 বছর চাকরি বেশি করতে পারবো, সেই সেন্স থেকে আমরা বয়সটা কমিয়ে দিই এবং আমরা যতদিন বাঁচি কত লক্ষ লক্ষ আমরা মিথ্যা কথা বলি। আমরা ধর্ম চর্চাও করছি, আবার মিথ্যাও বলছি। মানুষের অপশান হওয়া দরকার একটা, হয় ভালো নয় খারাপ, মাঝামাঝি কোনো কিছু হয় না। আমরা ভালো হতে চাই, সাথে একটু পাপ কাজটাও ভিতরে রেখে দিতে চাই। এই কারণে দেখবেন যেই সব দেশে ধর্ম চর্চা বেশি হয়, সেই সব দেশে পাপ কাজও বেশি হয়। যেমন আপনার যখন রমজান শুরু হয়, খেয়াল করে দেখবেন প্রতিটি জিনিসের দাম বাড়ে। তার মানে কি, রমজান হলো সিয়াম সাধনার মাস, অর্থাৎ অল্প আহার করবেন, আপনি প্রার্থনা বেশি করবেন, কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায়। অসাধু ব্যবসায়ীরা রোজা শুরু হওয়ার 15-20 দিন আগে থেকেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। ওয়েস্টার্ন কান্ট্রিগুলা যখন বড় বড় ধর্মীয় উৎসব সামনে আগত থাকে, জিনিসপত্রের দাম সেলে দেয়। $50 জিনিস হয়তোবা $25 তারা সেল ডিক্লেয়ার করে, যেন গরিব লোকেরা সহজে এগুলা কিনতে পারে। কিন্তু আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে দেখবেন ধর্মীয় সিজনে সাধারণ জিনিসপত্রের দাম কি করে বেড়ে যায়। ধর্ম চর্চার পাশে পাশে মানুষের বাণিজ্য চর্চাও বেশি হয়। এই কারণে এইসব দেশগুলা কখনোই উন্নতিতে তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে না। ধর্ম বাড়ার সাথে 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 পাপও বেড়ে যায়। যত ধর্ম বাড়ে তত পাপ বাড়ে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওনার জন্ম তারিখ ছিল 3টা। ভেবে দেখুন মিথ্যার আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি। খ্রিস্টান ধর্মে আগে টাকার বিনিময়ে সার্টিফিকেট দেওয়া হতো, তোমার স্বর্গ নিশ্চিত। প্রতিটি ধর্মই, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, প্রাতিষ্ঠানিক যত ধর্ম আছে, প্রতিটি ধর্মই পাপ মুক্তির ব্যবস্থা করে দেয়। এই কারণে দেখবেন পাপ এবং ধর্ম একটা আরেকটার সমানুপাতিক। যখন ধর্ম বাড়ে তখন পাপ কাজ বাড়ে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলাতে দুর্নীতি মুক্ত প্রায় দেখা যায়। আপনারা প্রতি বছর যে দুর্নীতিমুক্ত দেশের যে তালিকাটা প্রকাশ করে, তার প্রথমেই থাকে নরওয়ে, সুইডেন, ওয়েস্টার্ন এই কান্ট্রিগুলা। ওইখানে তেমন ধর্ম চর্চা হয় না, মানুষ তার চলে বিবেকের ভিত্তিতে। যেখানে ধর্ম চর্চা কম হয়, সেখানেই পাপের পরিমাণ কম হয়। অডিয়েন্স, আপনারাও কি চান না আমাদের ভারতীয় উপমহাদেশটা, যারা আমরা আগে একই দেশ ছিলাম, এই যে আজ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় আমরা চলে এসেছি, সবাই তো আমরা চাই আমরা যেন একটু ভালো জীবনযাপন করতে পারি, ঘুষ বাণিজ্য থেকে আমরা বের হতে পারি। এই অবতারণা আমি করছি এ কারণেই, মানুষকে একটু সচেতন হওয়ার জন্য। মিথ্যা কথা বলা, পাপ কাজ করা এবং তার থেকে ধর্মের ব্যাকআপ নেওয়া, এই যে আমাদের সিস্টেমগুলা যুগের পর যুগ থেকে চলে এসেছে, একটু তো বের হওয়া দরকার, সমাজটা একটু পরিবর্তন করা দরকার। আসুন না সবাই মিলে চেষ্টা করি,
ধর্ম যে পাপ মুক্তির ব্যাকআপ দেয়, মানুষকে একটু বুঝাই যে আসলে তোমরা যে পাপ মুক্তির ব্যাকআপ নিচ্ছ, ভবিষ্যতে স্বর্গ প্রাপ্তি হবে বা বেহেশত প্রাপ্তি হবে। বৈজ্ঞানিকভাবে এটা এখনো প্রমাণিত না মৃত্যুর পরে আসলেই কি হয়, কিন্তু আমরা সমাজে সবাই কম বেশি এই পরিস্থিতির শিকার। সমাজটা আসুন সবাই মিলে উন্নত করি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শুধরাতে চেষ্টা করবেন আমি কোন জায়গায় ভুল করেছি। পরবর্তীতে আবার অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।